জেলখানার অনেক শাস্তির ভিতরে এটা একটা বড় শাস্তি। সারা রাত মাথার উপরে এই রকম পাওয়ারের বাতি জ্বালায় রাখে, নিভায় না। রাত নাকি দিন, কয়টা বাজে কিচ্ছু বলে না। মনে হয় কষ্ট লাগতেছে একটা কথা, মানে কয়টা বাজে, আমরা তো নামাজ পড়ি, ঘড়ি নাই। এক জেলের মানে সেলের ভিতরে কোনো ঘড়ি নাই। এখন নামাজের টাইম হলো কি হলো না, বাহিরের কোনো আলো তো দেখা যায় না, একেবারে বদ্ধ, ভেন্টিলেটর কিচ্ছু নাই। দিন রাত 24 ঘন্টা আলো জ্বলতেছে, এই বাতির আলো এটাই সম্বল, ছোট্ট একটা সেল। এখন যারা নামাজি, ওয়াক্ত হবে নামাজ পড়বে, তো 5 ওয়াক্ত তাদেরকে জিজ্ঞাসা করতে হয় কয়টা বাজে কয়টা বাজে। এরা বিরক্ত। যারা নামাজ কালাম পড়ছে না, সিগারেট খাচ্ছে, নেশা করতেছে, 100 টাকা দিলে ওরা গাঁজা আইনা দেয়, ঠিক ওই নামাজের কথা বলবে না, টাইম বলতে পারে না। চিন্তা করছে, 100 টাকা দিলে কি আইনা দেয় বলছি, আইনা দেয়। কিন্তু আপনি বলবেন ভাই নামাজটা পড়বো, জোহরের রক্ত হলো কিনা দেখেন তো, মুখটা একটা ভিসকি বলেন। একজনে তো বলেই ফেললো, আকাম কুকাম করেন আবার এত নামাজ পড়া লাভ কি, বলেই ফেললো একজন। আকাম কুকাম করেন, এত নামাজ পড়া লাভ। বারবার জিজ্ঞেস করতেছি যে ভাই কত বাজে, দেখেন জোহরে জিগায়, আসরে জিগায়, মাগরিবে জিগায়, বলে ফেললো কথাটা। আল্লাহু আকবার। দু একজন ভালো মানুষ আছে, জোরে বলে না, বড় বড় স্যারের সামনে ও বললে তো ওর আবার চাকরি চলে যাবে, এশারায় বলতো যে হুজুর নামাজের সময় হয়েছে, পড়ে না। এমন লোকও আছে। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেররা তারা কি দেখে না, তারা কি একটু নজর আওড়ায় না, তারা কি একটু ভাবে না, তারা কি একটু চিন্তা করে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা, আসমান এবং জমিন সবকিছু বন্ধ করে দিয়েছিলাম, ফাফাতাকনাহুমা, তারপরে আমি আল্লাহ আবার সেগুলো থেকে উর্বর শক্তি দান করেছি, আসমান থেকে বৃষ্টি দিয়েছি, তদ্দরুন জমিন থেকে ফসল উৎপন্ন হয়েছে। এই দুই শব্দের দুই ব্যাখ্যা। প্রথমত মুফাসসিরিনে কেরামগণ বলেন রতকুন শব্দের অর্থ হলো বন্ধ ছিল, আর ফাতকুন শব্দের অর্থ হলো উর্বর শক্তি আল্লাহ দান করেছেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসছে, এসে বলছেন, ইবনে মাসউদ আপনি একটু আমাকে বলবেন কি কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, এই শব্দের ব্যাখ্যা কি? ইবনে মাসউদ বলেন, তুমি আল্লাহর নবী যার মাথায় হাত রেখে কোরআনের ইলমের দোয়া করেছিলেন, ইবনে আব্বাস রঈসুল মুফাসসিরিন ফিল হাদিস, তার কাছে গিয়ে জিজ্ঞেস করো, সেই আসল ব্যাখ্যা বলতে পারবেন। লোকটা ইবনে আব্বাসের কাছে গিয়ে জিজ্ঞেস করছে কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, এই শব্দের ব্যাখ্যা কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হতো না, জমিনে ফসল উৎপন্ন হতো না, আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে আসমান থেকে বৃষ্টি নাজিল করেছেন, তদরুন জমিন থেকে ফসল উৎপন্ন করেছেন। এটাই হলো রতকুন এবং ফাতকুন। বলেন সুবহানাল্লাহ। এ হলো এক নাম্বার তর্জমা। দ্বিতীয় ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেন, কসমোলজি সম্পর্কে আপনারা নাম শুনেছেন। কসমোলজি সৃষ্টিতত্ত্ব। সৃষ্টিতত্ত্বের ভাষায় এই পৃথিবী, গ্রহ, নক্ষত্র সব কিছু একত্রিত ছিল। কত কোটি বছর আগে এক মহা বিস্ফোরণের মধ্য দিয়ে আসমান, জমিন, চন্দ্র, তারকা এই সবগুলো আলাদা আলাদা গ্রহ নক্ষত্রে বিভক্তি হয় এক মহা বিস্ফোরণের মধ্য দিয়ে। এটাই মূলত এই আয়াতের ভিতরে বলছে। বিজ্ঞান তো এই আবিষ্কার করছে আজ থেকে 100 বছর আগে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 1400 বছর আগে এ কথা বলে দিয়েছেন। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু
আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। তারা কি দেখে না আমি আল্লাহ আসমান জমিন সব কিছু একত্রিত ছিল এক মহাবিস্ফোরণের মধ্য দিয়ে আলাদা আলাদা গ্রহ নক্ষত্রে সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে এর আগে বলেছি স্টিফেন হকিং কিছুদিন আগে উনি ইন্তেকাল করেছেন, পরমাণু বিজ্ঞানী ছিলেন। উনি একটা কিতাব লিখছে, একটা বই লিখেছে, এ ব্রিফ হিস্টোরি অফ টাইম, সময়ের সংক্ষিপ্ত ইতিহাস, এই নামে বাংলায়ও বের হয়েছে। আমার সংগ্রহে এই কিতাবটা আছে। উনি এই কিতাবের ভিতরে লিখেন পবিত্র কোরআনে মুসলমানদের যিনি প্রভু আছেন অর্থাৎ আল্লাহ, তিনি তো মুসলমান ছিলেন না, মুসলমানদের যিনি প্রভু আছেন তিনি তার ধর্মীয় গ্রন্থ অর্থাৎ কোরআনে এই আয়াতের ভিতরে কসমোলজির সেই মৌলিক যে বিষয়টা যে সব কিছু একত্রিত ছিল এক মহা বিস্ফোরণের মধ্য দিয়ে এক একটা গ্রহ নক্ষত্র তৈরি হয়েছে তার ব্যাপারে ইঙ্গিত করছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন, আমি আল্লাহ প্রত্যেক জানদার বস্তু যা দুনিয়াতে আছে সবকিছুই পানি দ্বারা তৈরি করেছি, পানি থেকে বানাইছি, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে জানদার প্রাণদার যা কিছু আছে তার সূচনা পানি দ্বারা সূচনা হয়েছে। বিজ্ঞানীরা বলেন এই পৃথিবীতে সর্বপ্রথম যেই প্রাণীর অস্তিত্ব পাওয়া যায় তার নাম দিছে অ্যামিবা। সর্বপ্রথম এই পৃথিবীতে যেই প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে নাম দিছে অ্যামিবা, এক কোষ বিশিষ্ট এক ছোট্ট এক প্রাণী আর কি। এটাও সর্বপ্রথম তৈরি হয়েছিল পানি থেকে, বলেন সুবহানাল্লাহ। সমস্ত প্রাণী এর সূচনা কোথা থেকে? পানি থেকে। এটাই আল্লাহ পাক বলেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আমি পানির ভিতরেই সব জিনিসের জীবন রেখে দিয়েছি। এজন্য বলা হয় পানির অপর নাম জীবন। মূলত এটা এই আয়াতের তরজমা, পানির অপর নাম কি? জীবন। আফালা ইউমিনুন, এতটা সত্ত্বেও কি তারা আমার উপরে ঈমান আনতে পারে নাই? কে বলতেছেন? আল্লাহ। ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ জমিনের ভিতরে বানাইছি রাওয়াসিয়া, পাহাড়গুলোকে, আন তামিদা বিহিম, জমিন যেন নড়াচড়া করতে না পারে, ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ পাক বলেন পাহাড়কে আমি বানাইছি পেরেক স্বরূপ, পেরেক। এজন্য এই জমিনের পেরেক হলো পাহাড়। ভূতাত্ত্বিকগণ বলেন পাহাড় আমরা যেগুলো দেখি উপরে যতটুকু মাটির নিচে তার চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলেন না? উপরে আমরা যতটুকু দেখি মাটির নিচে তার চাইতেও বেশি। মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ চূড়া, পর্বতমালার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। বিজ্ঞান বলে মাউন্ট এভারেস্ট দুনিয়ার উপরে যতটুকু আছে মাটির নিচেও তার চাইতে বেশি আছে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন রাওয়াসিয়া আন তামিদা বিহিম, পাহাড়কে আমি জমিনের সাথে লাগায় দিছি যেন জমিন নড়াচড়া করতে না পারে, স্থির করে দিয়েছি পাহাড় দিয়ে। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলান লাআল্লাহুম ইয়াহতাদুন, এবং আমি আল্লাহ দুনিয়ার ভিতরে হাজারো লক্ষ রাস্তা বানায় দিছি, এই রাস্তাগুলো দিয়ে মানুষ যেন পথ দেখতে পারে, সঠিক গন্তব্যে পৌঁছাইতে পারে। এজন্য আমি আল্লাহ দুনিয়ার ভিতরে হাজারো রাস্তা বানায় দিছি। সুবহানাল্লাহ। রাস্তা দেখেন, আসমানে এরোপ্লেন উড়ে যায় যে তারও একটা রুট আছে, আছে না নাই? যদি না থাকতো প্রতিদিন এই যে হাজার হাজার বিমান
বিভিন্ন রাষ্ট্র থেকে এখান থেকে সেখানে, সেখান থেকে সেখানে যাচ্ছে। যদি নির্দিষ্ট রুট না থাকতো তাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা ছিল কি ছিল না? এখন বলবেন রুটগুলো তো আপনারা আলেম ওলামারা বানান নাই, বানাইছে বিজ্ঞানীরা। এটা সত্য কিনা বলেন? এই রুটগুলা বানাইছে কারা? বিজ্ঞানীরা বানাইছে। কোরআন যারা পড়াই তারা তো এটা বানাই নাই। এটা দিয়ে আপনি কি ক্রেডিট নিতে যাচ্ছেন? এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম এই রুটগুলো আছে বলেছেন কে? রাস্তা আছে বলেছেন কে? গবেষণা করে পেয়েছে বিজ্ঞানীরা। এর আগে বলেছিলাম মানুষের এক ঐতিহাসিক প্রশ্ন, এরোপ্লেন এটা তাদের আবিষ্কার, মেডিসিন তাদের আবিষ্কার, স্যাটেলাইট তাদের আবিষ্কার। তো আপনারা কি করলেন? কোরআন পড়ে, হাদিস পড়ে, কোরআনে নাকি সব আছে, হাদিসে নাকি সব আছে, তো কি আবিষ্কার করলেন? সব তো তারাই করলেন। তো কোরআন থেকে তো আপনারা এরোপ্লেন বের করতে পারেন নাই, কোরআন থেকে তো আপনারা মেট্রো রেল বের করতে পারেন নাই, এগুলো তো তারা করল। এর ঐতিহাসিক জবাব মুফাসসিরিনে কেরামগণ বলেন, যেই জিনিসটা গবেষণা করলে, চিন্তা ফিকির করলেই আবিষ্কার করা যায়, কোরআনে এত ছোট বিষয় নিয়ে আলোচনা হয় না। সুবহানাল্লাহ বলেন না? কিছু মানুষ গবেষণা করলে যেই জিনিসের সন্ধান পেয়ে যায় সেই জিনিসটা কোরআনে বলার প্রয়োজন নাই। কোরআনে তো এমন বিজ্ঞান আছে, হাজার বিজ্ঞানী একত্রিত হয়ে সারা জীবন গবেষণা করলেও যেই জিনিসের সন্ধান পাবে না ওই জিনিসের সন্ধান আল্লাহ কোরআনে দিয়ে দিছে। বিজ্ঞানীরা গবেষণা করে চাঁদে গেছে, বিজ্ঞানীরা গবেষণা করে আধুনিক বিজ্ঞানের যত আবিষ্কার তারা করলো, চিন্তা ফিকির করে কয়েকজন মিলে বসে চিন্তা করে ফিকির করে আবিষ্কার করলো এই সমস্ত জিনিস যেটা চিন্তা করলেই আবিষ্কার করা যায়, পাওয়া যায়। কোরআন এটা বলে না। কোরআন বলে এমন বিজ্ঞান, এমন মহাবিজ্ঞানের তথ্য কোরআন দেয়, হাজারো বিজ্ঞানী সারা জীবন চিন্তা করেও যার সন্ধান পায় না। কোরআনের ভিতরে কিয়ামতের কথা আছে না নাই? বিজ্ঞানীরা তো আসমানই বিশ্বাস করে না। বিজ্ঞানীরা তো বলে আসমান বলতে কিছু নাই, উপরে কিছুই নাই, ধু ধু, চোখ যাইতে যাইতে ওই নীল দেখা যায়, বিজ্ঞানীরা কেউ কেউ বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাবা সামাওয়াত, আসমান আছে, শুধু একটা নয়, কয়টা? বিজ্ঞানীরা গবেষণা করে যেটা পায় না ওটা বলে কে? আসমানের উপরের তথ্য যেখানে আসমানই খুঁজে পায় নাই তার উপরের তথ্য তো বহুত দূর কি বাত। সেই আসমানের উপরের কথাও কোরআনে আছে না নাই? শুধু এক আসমানের উপরে নয়, 7 আসমানের উপরে কি আছে সেই তথ্য আল্লাহ কোরআনে দিছে কি দেয় নাই? মানুষ ইন্তেকালের পরে বিজ্ঞানীরা বলে শরীর হাড্ডি মাংস হয়ে পচে গলে যায়, এটা বিজ্ঞানী। কিন্তু এমন এক থিওরি কোরআন জানা দেয়, মানুষ ইন্তেকালের পরে মানুষ শেষ হয়ে যায় না, মরণের পরের আরেক জন্ম আছে। গোটা পৃথিবীর সমস্ত মানুষ একসাথে বসে চিন্তা করলেও ওই জন্মের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বের করতে পারবে না। সবার ফিকির যেখানে গিয়ে শেষ, আল্লাহ সেই জগতের কথা বলে কোরআনে। বলেন সুবহানাল্লাহ। ওয়াজআলনা সামাআ সাকফাম মাহফুযা, আমি আল্লাহ আসমানকে বানাইছি সাকফাম মাহফুযা, এক নিরাপত্তার ছাদ বানাইছি আসমানকে। ওয়াহুম আন আয়াতিহা মুরিদুন, অথচ তারা আমার নিদর্শন সমূহ থেকে মুখ ফিরায় নেয়, বিশ্বাস করে না। ওয়াহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমার, তিনি হলেন সেই আল্লাহ খালাকাল লাইলা ওয়ান নাহারা, যে আল্লাহ রাতকে সৃষ্টি করেছেন আবার দিনকেও সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি যদি রাতকে এমন লম্বা বানায় দিতাম আর কোনো দিন দিন হতো না, বলো কেউ কি আছে তোমাদের জন্য সূর্য উত্তোলন করতে পারত?
আছে কেউ? আমি যদি দিনের সূর্যটাকে কিয়ামত পর্যন্ত লম্বা বানায় দিতাম, রাতে আরামের ঘুম তোমরা কোথায় পাইতা? রাত্রি অন্ধকারচ্ছন্ন বানায় দিছেন। ওয়াজআলনাল লাইলা লিবাসা, মানুষ যেন আরামে বিশ্রাম করতে পারে, সারাদিনের কষ্ট ক্লেশ দূর হয়ে রাত্রে যেন অন্ধকারে একটু আরাম করতে পারে। ওয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা, রাতকে আল্লাহ পাক আরামের জন্য বানাইছেন। ওয়ান নাহারা ওয়াজআলনান নাহারা মাআশা, দিনকে আল্লাহ রাব্বুল আলামিন উপার্জনের সক্ষমতা দিয়েছে দিনে, কারণ দিনের বিনামূল্যে লাইটিং এর ব্যবস্থা করছেন কে? ওয়াশ-শামস ওয়াল কমার, এবং সূর্য বানাইছেন আল্লাহ, চন্দ্র বানাইছেন আল্লাহ। কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। সাবাহা ইয়াসবাহু মানে সাঁতার কাটা, পয়ের না, সাঁতার কাটা। আসমানের নিচে যত চন্দ্র সূর্য থেকে শুরু করে যত গ্রহ নক্ষত্র আছে, আল্লাহ পাক বলেন কুল্লুন, সমস্ত গ্রহ নক্ষত্র সবগুলো ফি ফালাকি ইয়াসবাহুন, আসমানের নিচে সাঁতার কাটতেছে, মানে নিজ নিজ কক্ষপথে বিচরণ করতেছে। বলেন সুবহানাল্লাহ। নিজ নিজ কক্ষপথে সমস্ত গ্রহ নক্ষত্র বিচরণ করতেছে। তার মানে পৃথিবী একটা গ্রহ, পৃথিবীও যেমন যায়, পৃথিবীও যেমন তার রাস্তায় চলে, ঠিক তেমনি সূর্য একটা গ্রহ, সূর্যও তার রাস্তায় প্রদক্ষিণ করে। বলেন সুবহানাল্লাহ। ইয়াসবাহু মানে সাঁতার কাটা। এর তাফসীরের ভিতরে সংক্ষিপ্তভাবে আরেক জায়গা থেকে একটু ইঙ্গিত নিয়ে আসছে, সেটা হলো সূরাতুল মুজাম্মিল। কোন সূরার নাম বলেছি? মনোযোগ আছে? দাওয়াতের কাজ যারা করেন তাদের জন্য এখনের এই তাফসীরটা করতেছে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদর আবৃত বন্ধু, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু সময় আপনি উঠেন আল্লাহর জন্য ইবাদত করেন। সুবহানাল্লাহ। নিসফাহু আবিনকুস মিনহু কালিলা, রাতের অর্ধেক অথবা তার চাইতে কিছু কম সময় আল্লাহর জন্য নামাজ পড়েন। আল্লাহর রাসূলকে কি বলছে দেখেন, রাতের অর্ধেক অথবা তার চাইতে কম। সারা রাত ইবাদত করতে নিষেধ করেছেন, সারা রাত ইবাদত করতে বলেন নাই। কেন বলেন নাই? এরপরে আয়াতে আল্লাহ পাক বলেন ইন্নালাকা ফিন-নাহারি সাবহান তাবিলা, দিনের বেলায় আপনাকে লম্বা সাঁতার কাটতে হবে। সাবহুন মানে সাঁতার কাটা, দিনের বেলায় আপনাকে লম্বা সাঁতার কাটতে হবে। মুফাসসিরিন কিরামগণ লিখেন সাঁতার কাটার সাথে আল্লাহর নবীর দাওয়াতকে তুলনা করা হয়েছে, তার একটা মোটিভ আছে। আপনি এখান থেকে রওনা দিয়েছেন মিরপুর, রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নাই, পায়ে হেঁটে রওনা দিয়েছেন, কোনো গাড়ি নেই, কিন্তু মাঝে মাঝে বসার সুযোগ আছে না নাই? কিছু দূর যাওয়ার পরে হয়রান হয়ে গেলেন, একটু বসে জিরায় নিলেন যে কিছু সময় বিশ্রাম নেই, এরপরে আবার হাঁটবেন। আবার কিছু দূর যাওয়ার পরে মনে হলো যে একটু থামি, হাঁটতে হাঁটতে পাওটা লেগে গেছে, একটু দাঁড়াই। একটা গাছের নিচে দাঁড়ালেন, একটা বিল্ডিং এর ছায়ায় দাঁড়ালেন। হেঁটে যদি রাস্তা পার করা হয় এরকম সুযোগ থাকে কি থাকে না? থাকে। আপনি গাড়ি নিয়ে রওনা হয়েছেন চিটাগাং, নিজে নিজে ড্রাইভ করে, রাস্তার ভিতরে কুমিল্লা 14 গ্রাম গিয়ে হোটেল বিরতি দিয়ে একটু বিশ্রাম নিয়ে নিন। আপনি রাস্তায় স্থলভাগের যে কোনো চলাচলের ক্ষেত্রে বিশ্রামের সুযোগ আছে না নাই? কিন্তু কোনো মানুষ যদি সাঁতার দেয়, মনে করেন ওই কিনারায় আমাকে উঠতে হবে, এখান থেকে সাঁতার দিয়েছি, বলেন দেখি বিশ্রামের কোনো সুযোগ আছে? আছে? ওই কিনারায় পৌঁছার আগে বিশ্রামের কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আল্লাহ পাক বলেন ইন্নালাকা ফিন-নাহারি সাবহান তাবিলা, রাসূল আপনি রাত্রে অর্ধেক ইবাদত করেন অথবা অর্ধেকের কিছু কম ইবাদত করেন, কারণ দিনের বেলায় আপনাকে লম্বা রাস্তা সাঁতার কেটে পার হতে হবে। তার মানে দাওয়াতের কাজ এমন, দাওয়াত দিতে গিয়ে কোনো বিশ্রাম চলবে না, যতক্ষণ পর্যন্ত মানুষ হেদায়েতের পথে না আসবে দাওয়াতের কোনো বিশ্রাম নাই। সুবহানাল্লাহ।
দাওয়াতের কোনো কি নাই, বিশ্রাম নাই। আমাদের বড়দেরকে দেখেছি গাড়িতে উঠছে দাওয়াত, বাসে উঠছে, লোকাল বাসে পাশের সিটে বসে আছে সেই লোককে নামাজের দাওয়াত দিচ্ছে। হেল্পারে আসছে ভাড়া চাইতে, অন্যরা হেল্পারের লগে ক্যাচাল করতেছে 2 টাকা ভাড়া নিয়া, 2 টাকা ভাড়া কম বেশি এটার জন্যে। কিন্তু আমাদের বড়দেরকে দেখেছি ওই হেল্পারে এসে ভাড়া চাচ্ছে, তারে কৌশলে দাওয়াত দিয়ে দিচ্ছে। তো দাওয়াতের ক্ষেত্রে কোনো বিশ্রাম না। আমি কেমনে ঘুমাই আমার আরেক ভাই জাহান্নামী হয়ে যাচ্ছে, আমি কেমনে ঘুমাই আমার আরেক ভাই নামাজ পড়ছে না, আমি কিভাবে শান্তির ঘুমে যাই আমার আরেক ভাই মাদকাসক্ত হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের নেক পথের দায়ী হিসাবে কবুল করেন, বলেন আমিন। ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। একদিন কাফেরে মুশরিকরা বলাবলি করতেছে, মুহাম্মদ ইসলামের দাওয়াত দেয়, এর কি কোনো বংশ আছে, এর কোনো সন্তানাদি আছে? কিচ্ছু নাই, টাকাও নাই, সন্তানাদিও নাই। এ লোকটা মারা যাওয়ার পরে তো কেউ আর এর দাওয়াতের কাজ করবে না, যতদিন জীবিত আছে পাশে এসে ততদিন ঘুরে, যেদিন ইন্তেকাল করবে এর সাথী সঙ্গীরা সব যার যার কাজে মগ্ন হয়ে যাবে, আর এই ইসলাম থাকবে না। নাউজুবিল্লাহ বললেন না? কারণ তারা তো স্বার্থবাদী, স্বার্থ নিয়েই চিন্তা করছে। তাদেরকে যেমন মানুষ মহাব্বত করে যতদিন পাওয়ার আছে ততদিন, পাওয়ার নাই মহাব্বতও নাই, ঠিক কিনা? মহাব্বত পাওয়ার যতদিন আছে ততদিন, পরিচয় আমি অমুক আমি তমুক। এখন আর সেই পরিচয় দিতেও ভয় পায় যে আমি অমুকের লোক আমি তমুকের লোক, কারণ এখন আর কি নাই, পাওয়ার আছে যতদিন, মহাব্বত আছে ততদিন। নেতার লগে ছবি তুইলা তুইলা ফেসবুকে পোস্ট করতেছে বারবার বারবার, আর বিভিন্ন জায়গায় দেখাচ্ছে অমুকের আমি পিছনে থাকি, ডানে থাকি, বামে থাকি। যেই না পুলটি খাইছে ফেসবুক পুরাটাই ডিলিট করে দিচ্ছে। মিথ্যা বলতেছি না, স্বচক্ষে দেখে বলতেছি। তো পাওয়ার আছে যতদিন, মহাব্বত ততদিন। তো আবু জাহেল এরা তো এই সমস্ত পাওয়ার নিয়ে থাকতো, তারাও চিন্তা করতো মুহাম্মাদের ইসলামও এমন, যতদিন সে দুনিয়াতে আছে ততদিন তার ডানে বামে লোক আছে, যতদিন আর দুনিয়া ছেড়ে চলে যাবে তার ডানে বামে কেউ নাই। কিন্তু তারা জানে না মুহাম্মদকে মানুষ দুনিয়ার স্বার্থে ভালোবাসে নাই, ভালোবাসছে কার জন্যে? আল্লাহর জন্য। আর সেই মুহাম্মদের ধর্ম কোনোদিন শেষ হবার নয়, কিয়ামত পর্যন্ত, আজও পর্যন্ত আছে না নাই? থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। তো তারা বলাবলি করতেছে মুহাম্মদ যেদিন চলে যাবে সব চলে যাবে, আর কেউ তার ডানে বামে থাকবে না। আল্লাহ পাক বলতেছেন ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। রাসূল, আপনার চলে যাওয়ার ব্যাপারে তারা খুশি উদযাপন করতেছে যে মুহাম্মদ ইন্তেকাল করলে ইসলাম শেষ হয়ে যাবে। রাসূল, মনে রাখবেন আপনার পূর্বে পৃথিবীতে যত মানুষ আসছিল কেউ কিন্তু চিরদিন থাকে নাই। ওমা জাআলনা লিবাশারিন, আপনার পূর্বে কোন মানুষ ক্বাবলিকাল খুলদ দুনিয়াতে চিরস্থায়ী হয় নাই। মুসা আলাইহিস সালাম চিরস্থায়ী হয় নাই, কিন্তু মুসা নবী যে নবী ছিলেন আমরা মানি কি মানি না? ঈসা আলাইহিস সালাম চিরস্থায়ী হন নাই, কিন্তু তিনি নবী ছিলেন, মানি কি মানি না? সুলাইমান নবী চিরস্থায়ী হন নাই, কিন্তু তিনি নবী ছিলেন, মানি কি মানি না? রাসূল, আপনি চলে যাবেন এটা ঠিক, আপনার পূর্বেও কেউ স্থায়ী হয় নাই, কিন্তু আপনার নবুয়ত কখনো শেষ হবে না। তবে রাসূল মনে রাখবেন, আফা ইম্মিত্তা ফাকুমুল খালিদুন, তারা যেমনে বলতেছে মনে হয় শুধু আপনিই মরবেন, তারা মরবে না। তরজমা, আফা ইম্মিত্তা, তাহলে এরা যে বলতেছে যে আপনি মরে যাবেন, ফাহুমুল খালিদুন, তারা কি চিরস্থায়ী হবে? তাদের কথাবার্তায় তো মনে হয় যে আপনি একাই মরবেন, তারা মরবে না। আপনি যেমন ইন্তেকাল করবেন, তাদেরও ইন্তেকাল আর শেষ আছে না নাই? এজন্য সাবধান, সবকিছুর শেষ আছে, দুনিয়ায় কোনো কিছু স্থায়ী নয়।
দুনিয়াই যখন স্থায়ী নয়, কি স্থায়ী হতে পারে বলেন? এই জন্য কোনো কিছু স্থায়ী নয়। আপনি ভাববেন যে একজন চলে গেছে, এবার আমাদের সময় এসেছে, মনে রাখবেন এ আপনাদেরও শেষ আছে, ঠিক কিনা? এই জন্য খবরদার, কারো উপরে জুলুম, অত্যাচার, রাহাজানি, পাওয়ার নতুন করে পায়া আবার সেই ক্ষুধার্ত বাঘের মতো খাওয়া শুরু করবেন, চলবে না। যে এক দলে খাইছে, আমরা 15 বছর যাবৎ ক্ষুধার্ত, এখন আমরা খাবো, আপনাদেরও কিন্তু শেষ আছে। এজন্য রাসূল তাদেরকে বলেন, আপনি যেমন দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনিও স্থায়ী নয়, তারাও স্থায়ী নয়। আফাইম মিত্তাফাহুমুল খালিদুন, আপনি মরবেন, তারা কি মরবে না? না না, আপনিও মরবেন, তারাও ইন্তেকাল করবেন। এবার ঐতিহাসিক ওই আয়াত আল্লাহ পাক বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন, প্রত্যেক নফস, যায়িকাতুল মাউত, একদিন না একদিন মৃত্যুর স্বাদ উপভোগ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীতে যত ধর্ম আছে, যত বর্ণ আছে, যত আকীদা আছে, যত বিশ্বাস আছে, যত মানুষ আছে, যদি সে পাগল না হয়, তার মাথায় যদি গোবর অন্তত না থাকে, সবাই বিশ্বাস করে সমস্ত মানুষের একদিন মরণ আছে না নাই? হিন্দুরাও বিশ্বাস করে, বৌদ্ধরাও বিশ্বাস করে, খ্রিস্টানরাও বিশ্বাস করে, পৃথিবীর সমস্ত ধর্ম বর্ণ সমস্ত বিশ্বাসী মানুষরা, যদি তার ব্রেন থাকে অবশ্যই সে বিশ্বাস করে সব একদিন শেষ হবে, সমস্ত মানুষ একদিন মারা যাবে। পরের কথাই হলো আসল বিশ্বাসটা। আল্লাহ পাক বলেন, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, সমস্ত নফস একদিন শেষ হবে, সমস্ত মানুষ একদিন মারা যাবে। তবে মনে রেখো, দুনিয়াতে তোমরা যতদিন আছো, নাবলুকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি, বিশ-শাররি ওয়াল খাইরি, অকল্যাণ এবং কল্যাণ দুইটা দিয়েই পরীক্ষা করি। বলেন সুবহানাল্লাহ। অকল্যাণ এবং কল্যাণ দুইটাই দেই। বিপদ দিয়েও পরীক্ষা করেন কে? মুসিবত দিয়েও পরীক্ষা করেন কে? আবার সুখ দিয়ে, শান্তি দিয়েও পরীক্ষা করেন কে? এজন্য সব সময় আমাকে স্মরণ করতে হবে কারে? আমি এর আগে বলেছি, বিপদ আসে দুই কারণে। কয় কারণে? দুই কারণে মানুষের বিপদ আসে। এক নাম্বার গুনাহের শাস্তি স্বরূপ। এক নাম্বার কি? গুনাহের শাস্তি স্বরূপ। এই হাদিসটা সবচাইতে বেশি আমি বয়ান করছি, ভিতরে সান্ত্বনা দিয়েছি হাদিস দিয়ে। গুনাহ, বিপদ আসে দু কারণে। এক নাম্বার গুনাহের, বলেন গুনাহের শাস্তি স্বরূপ। আরেকটা কারণে বিপদ আসে, সেটা হলো আপনাকে আমাকে আল্লাহ একটা মর্যাদা দিতে চায়, একটা মাকাম, একটা সম্মানের জায়গায় পৌঁছাইতে চায়, ইবাদত করে ওইখানে যাইতে পারতেছি না, আল্লাহ বলে তোরে বিপদ দিয়া ওই জায়গায় পৌঁছায় দিব। এখন আমার বিপদটা, আমি যে বিপদে পড়ছি, এটা কি গুনাহের শাস্তি নাকি সম্মান বাড়ানোর জন্য? বুঝবো কেমনে? একটা বাহ্যিক প্রমাণ আছে। সবার জীবনে বিপদ আপদ আছে না নাই? এখন না থাকলেও সামনে আসবে, এখন না থাকলেও আগে ছিল। এখন আমি যে বিপদে পড়ব, এই বিপদ আমার গুনাহের শাস্তি স্বরূপ আসলো নাকি পদমর্যাদা বৃদ্ধির জন্য আসলো, এটা বোঝার একটা বাহ্যিক উপায় আছে। মনোযোগ আছে? খুব মনোযোগ দিয়ে শোনেন। যখন বিপদে পড়ে মানুষ গুনাহ বেশি করে, মনে করবেন এটা তার গুনাহের শাস্তি স্বরূপ আসছে। আর বিপদে পড়ে যদি আল্লাহকে বেশি ডাকা শুরু করে, আগে আল্লাহর নাম সারাদিন নিত না, এখন আল্লাহর নাম মুখ থেকে পড়েই না, বিপদে পড়ে আল্লাহরে যদি বেশি ডাকা শুরু করে, ইবাদতে বেশি মনোযোগী হয়, আল্লাহকে বেশি স্মরণ করে, বুঝতে হবে ওই দ্বিতীয় কারণ, অর্থাৎ একটা পদমর্যাদা, একটা মাকাম আল্লাহ তাকে দিতে চায়, ইবাদত করে সে পাচ্ছে না, বিপদে ফালায়া বেশি ইবাদত করায়া আল্লাহ তাকে ওই মর্যাদায় পৌঁছায় দেবে। এজন্য হতাশ হওয়ার কারণ আছে? আল্লাহ পাক বলেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, অকল্যাণ, বিপদ আপদ, মুসিবত, এটাও তোমার পরীক্ষা। আবার কল্যাণ, সম্পদ, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, এরপরে ইজ্জত, সম্মান, পদ, এগুলো সব তোমার পরীক্ষা। হযরত ওমরের একটা কথা শোনাই। হযরত ওমর বলেন, ক্বালা উমর
বালাইনা বিশ-শাররি ফাসসাবারনা ওয়া বালাইনা বিল খাইরি ফালাম নাসবির। আমি যতবার অকল্যাণের বিপদে পড়েছি, মুসিবতের বিপদে পড়েছি, পেরেশানির বিপদে পড়েছি, ততবার ধৈর্য ধারণ করে সেটাকে আমি মানায় নিছি। কিন্তু সুখ শান্তির পরীক্ষায় যখন পড়েছি, এই পরীক্ষায় বেশিরভাগ ফেল করেছি। আই রিপিট, অনেকে বুঝেন নাই, মনোযোগ। পরীক্ষা করেন আল্লাহ দুই ভাবে। কয় ভাবে? এক বিপদ দিয়ে, আর একটা শপথ দিয়ে। এক নাম্বার বিপদ আপদ মুসিবত বালা এগুলো দিয়ে, রোগ শোক ব্যবসায় লস অর্থাৎ আপনার অকল্যাণ অমঙ্গল দিয়েও আল্লাহ পরীক্ষা করেন। আরেকটা অধিক মঙ্গল দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। যেমন অনেক টাকা পয়সা, অনেক লাভ হচ্ছে, অনেক সম্পদ হচ্ছে, পদ হচ্ছে, আপনার ইজ্জত বাড়তেছে। দুইটাই পরীক্ষা। পরীক্ষা তো দুইটাই, কিন্তু কোন পরীক্ষা ক্রিটিক্যাল এটা আমাকে মাথায় রাখতে হবে। কোন পরীক্ষায় পাস মানুষ কম করে এটা মাথায় রাখতে হবে। হযরত ওমর বলে, যতবার অকল্যাণের পরীক্ষা আসছে, বিপদে পড়ছি, রোগ শোকে পড়ছি, লসে পড়ছি, অসুস্থ হয়েছি, এই রকম পরীক্ষা যতবার আসছে আমি এবং আমরা সবুর করছি, এই পরীক্ষায় পাশ করেছি। কিন্তু বেশিরভাগ মানুষ যদি কল্যাণের পরীক্ষা আসে, টাকা বেশি হয়, সম্পদ বেশি হয়, মর্যাদা বেশি হয়, এরপরে ইজ্জত সম্মান বেশি হয়, পদমর্যাদা পায়, এরপরে উপর পর্যায়ে যেতে পারে, এই পরীক্ষা অর্থাৎ কল্যাণের পরীক্ষা, এই পরীক্ষায় ফেইলার বেশি, ফেলের সংখ্যা বেশি। কথাটা কি বুঝাইতে পারছি? তো আমার আপনার বিপদ অকল্যাণ যদি হয় এটাও পরীক্ষা, কল্যাণ যদি হয় সেটাও পরীক্ষা। অকল্যাণে মানুষ আল্লাহরে বেশি ডাকে, আর কল্যাণের পরীক্ষায় মানুষ আল্লাহকে বেশি ভুলে যায়। এজন্য বিপদের পরীক্ষার চাইতে কল্যাণের পরীক্ষা, খয়রের পরীক্ষা এটা আরো ভয়ানক। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একদিন খাবার আসছে, হালুয়া রুটি। হালুয়া রুটি আসছে, মানে দাওয়াতের শেষে আমরা যেমন দইটা খাই, এই হালুয়া রুটি ছিল এমন, মানে খাবারের পরে খাবার, ভালো কিছু আর কি। হযরত আবু বকরের সামনে হালুয়া রুটি আসছে, কান্না করতেছে, হ্যাঁ, চোখ দিয়ে পানি পড়তেছে। আশপাশের মানুষ বলে, এত আদর করে আপনাকে হাদিয়া দিয়ে গেল, আর আপনি কেন কান্না করতেছেন? আবু বকর সিদ্দিক বলেন, আমার ভয় হয় আল্লাহ না জানি আমার ভালো কাজের প্রতিদান আমাকে দুনিয়ায় দিয়ে দিচ্ছে, না জানি আমার ভালো কাজের প্রতিদান আল্লাহ আমার দুনিয়ায় দিল, আখিরাতে আমি কিছু পাবো না। কি সতর্কতা তাদের ছিল! তাহলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত নাফসের একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, কল্যাণ দিয়ে অকল্যাণ দিয়ে মানুষকে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়া ইলাইনা তুরজাউন, এবং শেষ পর্যন্ত আমি আল্লাহর কাছেই আবার ফিরে আসতে হবে। আর দুই আয়াতের তাফসীর করি খুব সংক্ষিপ্তভাবে। একদিন আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, আবু জাহেল বসা, উমাই ইবনুল খালফ বসা, কুরাইশের বড় বড় নেতারা বসা, আবু সুফিয়ান বসা। আল্লাহ রাসূল হেঁটে যাচ্ছেন, আবু জাহেল বলে, এই দেখো, হেতেরে বলি আল্লাহ বলে নবুয়ত দিছে, আর দুনিয়ায় লোক পায় নাই। আমরা এত ধনী টাকাওয়ালা বিত্তবান সম্পদশালী থাকতে এই লোকের খাওয়া নাই, বাপ নাই, মা নাই, এতিমের ঘরের এতিম, তারে নিয়ে আল্লাহ নবুয়ত দিছে, আমগো আর চোখে দেখলো না। এভাবে ঠাট্টা করতেছে রাসূলকে শোনায় শোনায়। আবু জাহেল, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আপনি মনে করছেন ইসলামের দাওয়াত দিব আর মানুষ শুধু আমাদেরকে দাওয়াতই খাওয়াবে, গরুর গোশত দিয়ে ভাতই খাওয়াবে, হালুয়া রুটি খাওয়াবে, শাস্তি ভোগ করতে হবে না? এটা তো রাসূলের আদর্শ না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল রাস্তা দিয়ে হাঁটে, রাস্তায় কাটা, বুড়িয়ে কাটা দেয়। আবু বকর সিদ্দিক আর রাসূল কাটা সরায় আর যায়। একদিন রাস্তায় কাটা নাই, বুড়িও নাই। রাসূল বলে, আবু বকর, আজ তো দেখি রাস্তায় কাটা নাই, বুড়িটাও নাই, চলো দেখি বুড়ির কি হইল। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কি সুন্দর রাস্তা,
প্রতিদিন কাটা সরাইতে কষ্ট হয়, আজকে ফ্রেশ রাস্তা হেঁটে যাব, কোনো সমস্যা নাই, আপনি কেন বুড়ির সন্ধান করতেছেন? আপনারা তো সেই কষ্ট দেয়। রাসূল বলে, ও আবু বকর, আমি যা দেখি তুমি তো দেখো না, প্রতিদিন কাটা সরাই, কাটা সরায়া যায়, রাস্তায় বাধাগ্রস্ত হই, কাটা যে আমি আর তুমি সরাই, আল্লাহর রহমত বৃষ্টির মতো পড়তে থাকে। আজকে কাটা নাই, আল্লাহর রহমত নাই। তো যেই রাস্তা ফ্রেশ হয়, মসৃণ হয়, বিপদ নাই, জ্বালা নাই, কষ্ট নাই, কাটা নাই, ওই রাস্তায় আল্লাহর রহমত নাই। যে রাস্তায় কষ্ট আসে সে রাস্তায় আল্লাহর কি আছে? রহমত আছে। তো রাসূলকে এভাবে তিরস্কার করা শুরু করলো তারা। আবু সুফিয়ানের লাগছে, কারণ আবু সুফিয়ানের নিজের বংশ। আবু জাহেল, তুমি আপনি তিরস্কার করো কেন? সব সময় তুমি পাইছো মুহাম্মদকে তিরস্কার করা। রাসূল যখন তিরস্কার করছে মানবিক কারণে মনের ভিতরে কষ্ট লাগাটা স্বাভাবিক কিনা? মনের ভিতরে কষ্ট লাগছে। আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিয়ে আয়াত নাজিল করছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিয়েছে, ও জিবরিল যাও আমার বন্ধুরে সান্ত্বনা দিয়ে আসো। জিবরিল আমিন আয়াত নিয়ে আসছে, وَإِذَا رَآكَ الَّذِينَ كَفَرُوا إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا। রাসূল, আপনাকে তারা দেখে, আপনাকে শোনায় শোনায় তারা আপনাকে ঠাট্টা করে, মশকরা করে। আহাদাল্লাযী ইয়াযকুরু আলিহাতাকুম, এরা কি তারাই যারা আপনার রবকে নিয়েও ঠাট্টা করে? সুতরাং যারা আপনার রবকে নিয়ে ঠাট্টা করে তাদের ঠাট্টায় কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। এরা তো আপনাকে না, আপনার রবরে নিয়েও ঠাট্টা করে। অহুম বিযিকরির রহমানি হুম কাফিরুন, এরা আপনার রব রহমান তার ব্যাপারে তারা কুফরি করে, আর এদের কথায় আপনি মনে কোনো কষ্ট নিয়েন না। শেষ আয়াত, খুলিকাল ইনসানু মিন আজালিন সাউরিকুম আয়াতি ফালা তাস্তাজিলুন। একবার সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের সালিস তরজমা হলো, আল্লাহ পাক বলেন খুলিকাল ইনসানু মিন আজাল, আমি আল্লাহ মানুষকে বানাইছি আজাল দিয়ে। কি দিয়ে বলেন? আরবি শব্দটা আবারও বলেন, আজাল দিয়ে। আজাল শব্দের অর্থ হলো দ্রুত ফল পাওয়া, ফল দ্রুত পাওয়া, এর নাম হলো আজাল। আল্লাহ পাক মানুষকে বানাইছেন আজাল দিয়ে। কার কথা? মানুষ খুব দ্রুত ফল চায়, কোনো কিছুর ফল মানুষ দ্রুত চায়। আমি আল্লাহ এই চাওয়া দিয়েই মানুষকে বানাইছি। মানুষ, আমাদের এটা স্বভাব, খুব দ্রুত ফল চাই। দোয়া করি আর বলি হায় হায় কালকের মধ্যে যদি এটা হয়ে যেত, বলি কি বলি না? এরকম চাওয়া আমাদের আছে না নাই? কারণ এই স্বভাব দিয়েই তো আল্লাহ বানাইছে। আমাদের প্রিন্সিপাল, আমার যে যিনি প্রিন্সিপাল সাহেব, ওনারা আপনারা সবাই দেখছেন, ওনার একটা মেয়ে আছে এতটুকু, আফিয়া নাম। একদিন অফিসে আসছে, আমরা বসে আছি, কলা দিয়া বলতেছে আম্মু কলা খাও, কলা খাইলে শরীর ভালো হয়, একটু চিকনা চাকনা তো শরীর, তোমার শরীর বাড়বে, মোটা হইবা, কলা খাও। এই কলাটা খায়া কয় কই মোটা তো হই নাই। কলাটা খাওয়ার পরে কয় তুমি না কইলা কলা খাইলে মোটা হও, মোটা তো হইলাম না। এই যে মানুষের স্বভাব, মানে কোনো কিছুর ফল খুব দ্রুতই চায়, চায় কি না? এটা আমাদের স্বভাব। কিন্তু আল্লাহ পাক বলেন সাউরিকুম আয়াতি, আমার উপরে বিশ্বাস রাখো, আমি অবশ্যই আমার নিদর্শন দেখাই। ফালা তাস্তাজিলুন, জলদিপনি করো না, দ্রুত করো না, আমি আল্লাহ যখন সময় হয় তখন ফল ঠিকই দেখাই। সুবহানাল্লাহ কইলেন না? এত দোয়া, এত দোয়া, এত মানুষের দোয়া, এত আলেম ওলামার দোয়া, এত মাদ্রাসার ছাত্রদের দোয়া, কই ফল তো পাই না। ফল আল্লাহ সময় মতো দেখায় কি দেখায় না? এটা আল্লাহ পাক বলতেছেন খুলিকাল ইনসানু মিন আজাল, মানুষ খুব দ্রুত চায়, দ্রুত ফল চায়। রাত্রে দোয়া করছে, সকালবেলায় ঢাকায় একটা বাড়ি চায়, আল্লাহ আমার একটা বাড়ি ঢাকায় বানানোর তৌফিক দাও। এটা কি সকালেই হবে নাকি সময় লাগবে? তো দ্রুততার সাথে কিছু হয় না। আল্লাহ সেই স্বভাব আমাদের দিছে, এটা আমাদের স্বভাব। কিন্তু আল্লাহ বলেন সাউরিকুম আয়াতি, আমি তোমাদেরকে আমার নিদর্শন আমি দেখাবই,
দোয়া করতে থাকো, চাইতে থাকো, আমি আমার নিদর্শন দেখাবই, তোমাদের চাওয়া অনুযায়ী নয়, যখন আমি আল্লাহ চাইবো তখন। ফালা তাস্তাজিলুন, সুতরাং দ্রুততার সাথে কিছু হয় না, আমি আল্লাহর ইলমের ভিতরে সব আছে।